দিয়েছি, নিজে বেশি হাঁটি নাই কষ্ট পাবি বলে গাড়ি কিনেছি, পালসার কিনেছি, তোকে এত আরাম দিলাম পৃথিবীতে। আজকে আপনার কাছে আমার জীবনের সবগুলো কর্মনীতি প্রকাশ করে দিচ্ছি। সেদিন কিন্তু আপনার আজ আপনার আমার উদ্ধারিতা সাক্ষী দিবে, আপনার বা আপনার আমার উদ্ধারিতা সাক্ষী দিবে। এই জন্য প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাদের এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত গোটা দেহে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আমার উদ্ধারিতা আমাদেরকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি কিয়ামতের দিন এরা কিন্তু আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গের আমার উদ্ধারিতা আমাদের রক্ষা করতে হবে। তৃতীয়ত হলো বান্দার সাথে বান্দার আমানত। এক ব্যক্তি আপনার কাছে একটা কথা আমাদের দিয়েছে, ভাই এই কথাটা আসলে বললাম, আপনি আর কারো কাছে বলবেন না। একটা কথা আপনাকে আমানত দিল, আপনি করলেন কি? সে আমানতদারিতাকে ভঙ্গ করে দিয়ে তার এই গোপন কথাটা আরেকজনের কাছে বলে দিলেন। এতে আল্লাহর বান্দা কষ্ট পাবে, আল্লাহ বান্দা বেইজ্জতি হবে। তার দুঃখের কথাটা আপনার কাছে বলে দিল, এই জন্য প্রকাশ করে দেওয়ার কারণে সে কষ্ট পাবে। বান্দার সাথে বান্দার আমানতকে যে ব্যক্তি গোপন রাখে, মানুষ সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার কোন ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে রাখে, মানুষের কাছে প্রকাশ করে না, লজ্জা পাবে, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার জীবনের খারাপ কাজগুলো দুনিয়া আখিরাতে গোপন রাখবো। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাইয়ের গোপন বিষয়গুলো যদি গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনার গোপন বিষয়টা গোপন রাখবেন। আর আপনি যদি প্রকাশ করে দেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রকাশ করবেন। এই জন্য বান্দার সাথে বান্দা, আপনার এক মুসলমান ভাইয়ের আমানত আপনি রক্ষা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রক্ষা করতেন। রাসূলুল্লাহর জীবনের কয়েকটি আমানত আপনাদের সামনে তুলে ধরি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 7 দিন, কয়দিন? 7 দিন। একটা শিশুর মধ্যে 7 দিনে কতটুকু বিবেক প্রকাশিত হয়, বিকশিত হয়? একেবারে হওয়ার কথাই না, জীবন তো তুলে পড়ে। অথচ রাসূলুল্লাহ 7 দিন বয়সে কেমন আমানত রাখতেন। হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে নিয়ে গেলেন রাতের বেলা তার তাবুকে আমিনার কাছ থেকে দুধ পান করানোর জন্য, হালিমাতুস সাদিয়া বলেন আমি তাবুর মধ্যে গিয়ে রাহমাতুল লিল আলামিনকে আমার স্তনে তার মুখটা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল স্তন থেকে দুধ খেলেন। এরপরে বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক স্তন দিলাম খাওয়ানোর জন্য। কিন্তু নবীজি আরেক স্তনের দুধ খেলেন না। অনেক চেষ্টা করলাম, রাসূলুল্লাহ উঠিয়ে দিলেন না। কারণ আল্লাহর হাবিব এই 7 দিন বয়সী রাসূলুল্লাহ আমানত রক্ষা করলেন তার দুই ভাইয়ের। হালিমার ওহদ জাতের একটা সন্তান ছিল, ওই সন্তানও তো দুধ খাবে। এই জন্য আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত দুধ খেলেন, এক স্তনের দুধ খেলেন, ভাইয়ের জন্য আরেক স্তন রেখে দিলেন। ভাইয়ের আমানত রক্ষা করলেন। আমি যদি 2 স্তনের দুধ খেয়েছি, তাহলে আমার দুধ ভাই কি করবে? 7 দিন বয়সে রাসূলুল্লাহ তার দুধ ভাইয়ের আমানত রক্ষা করলেন। 7 বছর বয়সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে বায়না করলেন, আমি ব্যবসা করতে যাব। চাচা রাসূলকে এত ভালোবাসতেন, আবু তালিব এত ভালোবাসতেন, ভাতিজা বায়না করলো আমিও ব্যবসা করতে যাব। আল্লাহ রাসূলকে নিয়ে সিরিয়াতে ব্যবসা করতে গেলেন। 7 দিনের শিশু কি ব্যবসা করবে? চাচার সাথে রাসূলুল্লাহ বসে থাকতেন। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ বলন কথাবার্তা ওই সিরিয়াদের সিরীয় ব্যবসায়ীদের কাছে এত ভালো লাগলো যে তারা সারা দিনটা বেচা কিনা করতো। এর লাভটা আল্লাহ রাসূলের কাছে জমা রাখতো যে ভাতিজা তোমার কাছে রাখো। সকালবেলা
ব্যবসায় করবো, তোমার থেকে লাভটা নিয়ে যাবো। আল্লাহ রাসূল ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান এভাবে বিভিন্ন ব্যবসায়ীদের পণ্যে যত লাভ হতো সকল লাভ 60 বছর বয়সে রাসূলুল্লাহ নিজের কাছে জমা রাখতেন। তারা প্রশ্ন করতো যে আগামীকাল থেকে তুমি ব্যবসায় আসবো আমাদের এখানে, তোমার টাকার সাথে? রাসূলুল্লাহ বলতো হ্যাঁ আসবো। তাহলে এই যে আমাদের এই যে আজকের আয় ইনকাম তোমার কাছে রেখে দাও, কালকে আসলে আবার আমাদেরকে বিরোধ দিয়ে দিবে। আচ্ছা, ব্যবসায়ীরা এটাও তো চিন্তা করতে পারতো যে তাদের সাথে যে এই ছেলেটা চলে যাচ্ছে, এই আমাদের এই বিশাল আয় ইনকাম নিয়ে যদি দেশে চলে যায় তাহলে তো আর কিছু পাওয়া যাবে। কিন্তু রাসূলুল্লাহ 7 বছর বয়সের আমানতদারিতা তাদের কাছে এত ভালো লাগতো যে তারা রাসূলুল্লাহর কাছে তাদের সব আয় ইনকাম তুলে দিত। পরদিন রাসূলুল্লাহ তাদের ইনকাম আয় সব তাদের কাছে তুলে দিত। এটা নবীজির নবুয়তের আগের আমানতদারিতা। এই জন্য রাসূল নবী হওয়ার আগে আরব কুরাইশ কাফিরদের বেদিনদের কাছে তিনি উপাধি দিলেন আল আমিন। আমিন কাকে বলা হয়? আমিন আমিন বলা হয় যার কাছে আমানত রাখা হয়, তাকে বলা হয় আমিন। নবীজি নবী হওয়ার আগে বেদিনদের কাছে আমিন ছিলেন, আমানতদার ছিলেন। নবী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের মহান দায়িত্ব পালন করেছেন। দারুন নাদওয়ায় যখন কাফেরেরা সিদ্ধান্ত নিল যে আজকে রাতে মুহাম্মদকে মেরে ফেলব, 40 গোত্রের 40 জন যুবককে একত্রিত করলো যে এক গোত্রের যুবক যদি মুহাম্মদের কল্লা নামায় দেয় তাহলে বিচার করবে কুরাইশেরা, আর 40 গোত্রের লোক যদি একসাথে আক্রমণ করে আমাদের সাথে পারবে না। এই জন্য 40 গোত্রের যুবকরা রাতের বেলা রাসূলের বাড়ির বেলা করলো যে নবীজিকে আজ রাতেই আমরা মেরে ফেলব। রাসূলুল্লাহর কাছে খবর আল্লাহ পাক পৌঁছে দিলেন যে আপনার ঘরের চারদিকে কাফেরেরা অবস্থান গ্রহণ করেছে, আজ রাতেই তারা আপনাকে হত্যা করবে। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শুইয়ে দিয়ে রাসূলুল্লাহ তিনি হিজরতের জন্য তার গাছটি বস্তা যা সব একত্রিত করলেন। যখন বের হয়ে যাবে কাফেরেরা শুনতেছিল, রাসূলুল্লাহ আলীকে বলছিলেন যে আলী, আমি তো এখন হিজরতে বের হয়ে যাচ্ছি, এই যে আমার কাছে দেখো এমুক ব্যক্তি এই যে এইটা আমানত রেখেছে, এই ব্যক্তি আমার কাছে টাকা আমানত রেখেছে, এই ব্যক্তি আমার কাছে স্বর্ণ আমানত রেখেছে, এই ব্যক্তি আমার কাছে গলার হার আমানত রেখেছে। আল্লাহ রাসূল যেই ব্যক্তিদের নাম বলছিলেন ওই ব্যক্তিগুলোই রাসূলুল্লাহ ঘরের চারদিকে উঠতে মারবেন। তারা শুনতেছিলেন যে আল্লাহ রাসূল তিনি উপলব্ধি করলেন যে আমরা তাকে হত্যা করার জন্য তার ঘরের দিকে চারদিকে আমরা অবস্থান নিয়েছি। এরপরে রাসূলুল্লাহ ওই সময় তিনি আমাদের সাথে আমানতের খেয়ানত করে আমাদের সম্পদগুলো নিয়ে যেতে পারছেন। তোমরা আমার কাছে সম্পদের আমানত দাও, আমাকে মারতে চাও, দাঁড়াও তোমাদের সব আমানত আমি নিয়ে যাচ্ছি, পারতেন না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার আগে হযরত আলীর কাছে নাম ধরে ধরে বলছেন যে অমুক ব্যক্তি আমার কাছে এই যে স্বর্ণ আমানত দিয়েছে, আর ওই ব্যক্তিটা মারার জন্য রাসূলের ঘরে বাইরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। শুনতেছে রাসূল কি বলছে। রাসূল হিজরতের রাতে শত্রু যে শত্রু রাসূলের কাছে আমানত দিয়েছে তার আমানত আলীকে বুঝিয়ে দিলেন যে সকালবেলা তার আমানতটা তার হাতে পৌঁছে দিবে। এই হচ্ছে আমানতের মূর্ত প্রতীক, আমানত রক্ষা মূর্ত প্রতীক মডেল। তিনি এভাবে মানুষের আমানত রক্ষা করতেন। আর আমরা আমাদের কাছে কোনো আমানতদারিতা নাই। আমার ভাই আমার কাছে নিরাপদ না, আমার বোন আমার কাছে নিরাপদ না। আজকে আমরা আমাদের আমানতকে সঠিকভাবে পালন না করার কারণে দুনিয়ার জীবনে এই ইহকালীন জীবনেও আমরা অনেক ক্ষতির দিকে আমরা আছি, আর আখিরাতের জীবনেও তো আমাদের আমানত রক্ষা না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ায় আমি যদি একজন পিতা হই তাহলে আমার সন্তান হচ্ছে আমার আমানত।
আমি যদি একটা স্বামী হই, আমার স্ত্রী আমার আমানত। আমি যদি ভাই হই, আমার বোন আমার আমানত। আমি যদি টিচার হই, আমার ছাত্র আমার আমানত। আমি যদি লিডার হই, নেতা হই, তাহলে আমার প্রজাগুলি আমার আমানত। তাহলে আমরা কি আমাদের সেই আমানতগুলি রক্ষা করতে পারছি? একজন পিতা তার আমানত হল তার সন্তান। তিনি তার সন্তানের আমানতকে রক্ষা করতে তার সন্তানকে তিনি মানুষ এবং মানবিকতার দিকে তিনি টেনে আনবেন। মানবিক বিকাশিত যে গুণগুলো আছে এগুলো তার ভিতরে ফুটিয়ে দিবেন। সন্তানকে জান্নাতের পথে তিনি উঠিয়ে দিবেন। সন্তানগুলোকে ন্যায় ও নীতির উপর তিনি উঠিয়ে দিবেন। এখন আমরা কয়জন পিতা আমার সন্তানের আমানত রক্ষা করতে পারলাম? একজন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। স্ত্রীর ভরণ পোষণ, দায় দায়িত্ব যা কিছু আছে এগুলো একটা স্বামী বহন করবে। এখন তিনি স্ত্রীর পুরো ভরণ পোষণ, দায় দায়িত্ব তার কাছে নেয়। তিনি তার নিজের মতো জীবনযাপন করছে। আধুনিক কালচারে তিনি নিজেকে মিলিয়ে দিচ্ছেন। স্ত্রীর আমানতকে তিনি রক্ষা করতে পারছেন না। কিয়ামতের দিন তিনি আমানতদার হিসেবে আল্লাহকে বুঝতে পারবেন। আমানতের কিয়ামতদার হিসেবে উঠবে। একজন শিক্ষক তার ছাত্রদেরকে তিনি আমানতের সাথে শেখাবেন। একজন লিডার, একজন নেতা তার অধীনস্থদের তিনি আমানতের সাথে তাদেরকে পরিচালনা করবেন। এই জন্য রাসূলুল্লাহ লিডাররা যে যত বড় দায়িত্ব পালন করে তার আমানতটাও তত বড়। আল্লাহর কাছে তার জাযাও কত বড়। এই জন্য রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর প্রথম ব্যক্তির নামই হলো ইমাম আদিল। সুবহানাল্লাহ। রাজা বাদশা, শাসকেরা, লিডাররা, নেতারা 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। এর মধ্যে প্রথম মর্যাদা বান্ধবে লিডাররা, নেতারা। তাই এইরকম লিডার আর নেতার সংখ্যা দিয়ে রাসূলুল্লাহ এমন ফজিলত করেছে, সংখ্যা বেশি হবে না। ন্যায় নীতিবান লিডার যে তার প্রজাদের আমানতকে রক্ষা করতে পারে, এইরকম লিডার খুব কম। এইরকম লিডার ছিল হযরত ওমর। সারা সকল করতে যাতে আমানতের ত্রুটি না হয়, তিনি তাই তো বলতেন, যদি আমার এই আমানতদারিতা রক্ষা করতে যদি আমি না পারি, আর এই কারণে যদি একটা কুকুরও যদি মারা যায়, এর জবাব কিন্তু আমাকে করতে হবে। এইরকম ন্যায় ও নীতির সাথে লিডার যদি তার আমানতকে পালন করে, তাহলে তিনি আমানতদার, আর তাকে আমানতের স্থানে বসানো ঠিক আছে। বর্তমান বিশ্বের পলিটিক্স চলছে ডেমোক্রেসি, গণতান্ত্রিক 4 বছর মেয়াদে, 5 বছর মেয়াদে, যেমন আমেরিকায় 4 বছর মেয়াদে পায়, বা আমাদের এশিয়ার দেশগুলোতে 5 বছর মেয়াদে হয়। তো জনগণ তাকে 5 বছরের জন্য কেন বসায়? এই আমানতের এই দায়িত্বটা তাকে কেন দেয়? যাতে সে তার আমানতকে সঠিকভাবে রক্ষা করতে পারে। এজন্যে যারা আমরা শাসিত প্রজা সম্প্রদায় আছি, আমাদের শাসকগুলোকে আমরা আমানতের দায়িত্ব। এখন সে যদি তার দায়িত্ব যদি ঠিকভাবে পালন না করে, তাহলে তিনি কি কিয়ামতের দিন আরশের ছায়া পাবে না। আর এটাও সত্য, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক ওই জাতির কাছে উত্তম শাসক কখনো দেন না যে জাতি নিজে উত্তম না হয়। ওই জাতিটা যেই পর্যায়ের হয়, আল্লাহ তার শাসককে ওই পর্যায়ে দিয়ে। এই জন্য আমাদেরকে আমানতদার হতে হবে। আমরা যদি নিজেরা আমানতদার হই, আমাদের শাসক আমানতদার। মসজিদের যিনি ইমাম, মসজিদ তার আমানত, মুসল্লিগুলি তার আমানত। একজন ইমাম যদি তার আমানতকে ঠিকভাবে আদায় না করে, ধর্মের বিধানগুলো যদি, যে বিধানগুলো আল্লাহ পাক ফরজ করেছে, এই বিধানগুলোতে যদি তিনি একটু আঁকাবাঁকা পথে চলে, নিজেকে বাঁচানোর জন্য আঁকাবাঁকা পথ লাগবে, তাহলে তিনি তার আমানতের খেয়ানত করল। কিয়ামতের দিন আল্লাহ পাক সেই সকল আলেমকে জাহান্নামের আগুনকে গুলগুলি করে গোল করে দিয়ে এই
এই তার নারী পুলিগুলোর সাথে আগুনের চারদিকে সে আলোকে ঘুরাতে থাকবে। তখন তার মুসলিরা বলবে, হুজুর আপনি আমাদেরকে বলবেন এই কাজ করবা, এই কাজ করবা, এই কাজ করবা, আপনি ঘুরতে পেরেছেন জাহান্নামে ঢুকবে। বলে আমি তোমাদেরকে বলতাম কিন্তু নিজেই করতাম না। আমানতের কথা তোমাদেরকে বলতাম কিন্তু ওই আমানত নিজেই রক্ষা করতাম না। এই জন্যে আমরা আমানত একটা মহা দায়িত্ব, পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আমানতদারিতা আছে। এজন্য আমরা আমাদের আমানতগুলিকে রক্ষা করি। এজন্য বলেছিলাম যে আমানতের তিনটা শ্রেণী। একটা হলো আল্লাহর সাথে বান্দার ইবাদতের আমানত। এই ইবাদতের আমানতগুলো আমরা পালন করবো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমানতগুলো আমরা রক্ষা করতে পারবো। দ্বিতীয়টি হলো আমাদের এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত গোটা অঙ্গের আমানত। এই অঙ্গগুলো আল্লাহ কর্তৃক পরিচালিত হবে। আর তৃতীয়ত হলো বান্দার সাথে বান্দার আমানত। যদি আমরা এই আমানতগুলোকে যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের পরিচয় হলো আমরা আমানতদার। আর যদি রক্ষা না করি তাহলে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মাল্লা আমানাতা লাহু ফালা ঈমানা লাহু। যার আমানত নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই সে জাহান্নামে যাবে। এই জন্য আমানত রক্ষা না করলে কিন্তু জাহান্নামের দিকে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যার যার আমানতদারিতা তাকে তাকে রক্ষা করা উচিত। আমিন।